বর্তমান সময়ে হুতিদের মিসাইল হামলা ইসরায়েলের জন্য এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সম্প্রতি ইয়েমেনের হুতিরা তেল আবিব লক্ষ্য করে প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে। এই মিসাইলের গতি প্রতি ঘন্টায় 6174 কিলোমিটার এবং এটি আঘাত হানতে সক্ষম 2500 কিলোমিটার দূরে। ইসরায়েলের রাজধানীর ভেতরে এই হামলা সামরিক এবং বেসামরিক দুই ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলেছে। হুতিদের মিসাইল আক্রমণের পর ইসরায়েলের অন্তত 10 লক্ষ নাগরিক মাটির নিচে শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমন দৃশ্য ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। রাজধানী তেল আবিব জুড়ে সাইরেন বাজছে এবং নাগরিকদের উপরে উঠতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মিসাইলটি তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত এনেছে, যার মধ্যে বেশ কয়েকটি স্কুল এবং মেট্রোপলিটন এলাকাও রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে যে এই হামলায় স্কুলগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর হুতিদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। রানওয়ের কাছাকাছি মিসাইল আঘাত হানার ফলে বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আনা বাংকার ব্লাস্টার বোমাগুলো এই বিমানবন্দর দিয়ে ইসরায়েলে প্রবেশ করেছিল, যা হুতিদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক বোমা এবং সামরিক সরঞ্জাম পেয়েছে, তবে হুতিদের সুনির্দিষ্ট হামলার কারণে এই পরিবহন ব্যবস্থা বড় বাধার সম্মুখীন হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার কারণে ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছে। হুতিদের এই হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। হাইপারসনিক মিসাইলের প্রথম স্টেজ আঘাত হানার ফলে গাড়ি এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, আর দ্বিতীয় ধাপে ওয়ারহেড সুনির্দিষ্টভাবে অন্য লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এমন উচ্চ গতির মিসাইল প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ইসরায়েলের নেই। হুতিদের এই আক্রমণ ইরানের কৌশলগত সমর্থনের অংশ। হিজবুল্লাহ এবং ইরানের সাথে মিলিতভাবে হুতিরা প্যালেস্টাইনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এই আক্রমণ ইসরায়েলকে কৌশলগতভাবে দুর্বল করে তুলেছে। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে তাদের বিমান বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে জর্ডান তাদের ঘাঁটি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। হুতিদের এ ধরনের আক্রমণ মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ হতে পারে, তবে ওআইসি এবং মুসলিম নেতাদের নীরব ভূমিকা প্যালেস্টাইনের প্রতি তাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলে। ইসরায়েলের অর্থনীতি এখন কঠিন অবস্থায় রয়েছে। তেলের উপর নির্ভরতা এবং সামরিক খরচ বৃদ্ধি তাদের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে। হুতিদের হামলা এই চাপকে আরও বাড়িয়ে তুলেছে। মুসলিম বিশ্বের নেতারা প্যালেস্টাইন ইস্যুতে কার্যকর ভূমিকা পালন না করে একে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এ কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা এখন হুতিদের এই হামলার পর প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছেন, তবে এই আক্রমণ তাদের ভেতরে ভয় এবং অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করছে যে মুসলিম বিশ্বের ঐক্যের অভাব ইসরায়েলের শক্তিকে বাড়িয়ে তুলেছে। হুতিদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে মুসলিম দেশগুলোর উচিত প্যালেস্টাইনের প্রতি তাদের দায়িত্ব পালন করা।